হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। একটু ঠান্ডা, তার জন্য গলাটা তেমন একটা ভালো না। তারপরেও ভয়েসটা দিলাম যে আপনাদের সাথে আমার রান্নাটা একটু শেয়ার করি। আজকে আমার একটা পছন্দের খাবার রান্না হচ্ছে, সেটা হচ্ছে সবারই পছন্দ না, বাট আমার পছন্দ। সেটা হচ্ছে পাঙ্গাস আর কচু। কে কে খান পাঙ্গাস মাছ দিয়া কচু দিয়া, কমেন্টে জানাবেন। সবারই পছন্দ না পাঙ্গাস মাছটা, বাট বড় পাঙ্গাস হইলে আমি একটু পছন্দ করি, খাই আর কি। তো আমি পাঙ্গাসটা গরম পানি দিয়া এমনিতে আরও ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপরে যে যদিও গন্ধ না থাকে, পাঙ্গাসের অনেকে গন্ধের জন্য খায় না, তো খেয়ে দেখবেন ভালোই লাগে, একদম বাজে লাগে না। যারা যারা পছন্দ করে তাদের কাছে ভালো লাগে। যাই হোক, আমি প্রথমে একটু ফ্রাই প্যানে তেল আর একটু মরিচ, লবণ, তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুনের পেস্ট এগুলো দিয়ে কষায় নিয়েছি। যে আমি আগে প্রথমে মাছটা কষায় নেব, কারণ মাছটা ফ্রেশ ছিল, আজকের ছিল, তাজা, তো ফ্রিজে রাখি নেই। তো এটা ভাজিছে, এভাবে রান্না করলে মজা হবে আমার মনে হইতেছে, মাছের ফ্লেভারটা থাকবে আর কি। তার জন্য আমি আগে মশলাটা কষায় নিলাম ভালো করে। মশলাটা কষানো হলে তারপর হচ্ছে আমি মাছটা দিয়ে কষায় উঠিয়ে রাখবো। তারপর দেন আমি কচুগুলা সিদ্ধ করবো, কচুগুলো সিদ্ধ করে রান্না করব। যাই হোক, যারা আমার ভিডিও দেখেন, যারা আমার ভিডিও পছন্দ করেন, যারা লাইক দেন, কমেন্ট দেন, তারা তো আমি দেখি, যারা যারা আমাকে পছন্দ করেন তারা তারা আমার ভিডিও শেয়ার করেন, লাইক করেন। তাদের উদ্দেশ্যেই বলি, সবাইকে দাওয়াত থাকলো, আসবেন। পাঙ্গাস আর কচুর দাওয়াত। যদিও আমার এই পেজটা নতুন, সবাই একটু ফলো করবেন, যাদের সামনে যাবেন আর ভিডিওটা যাবে। আর যারা যারা নতুন আছেন আমার মতো, তারা তারা আমাকে কমেন্ট করে যাবেন, আমি কমেন্ট ধরে যে আপনাদের সাপোর্ট করব। আর যদিও আমার সামনে ভিডিও আসে নতুনদের, আমি সবাইরে কমেন্ট বা লাইক, শেয়ার, ফলো দিয়ে আসি। তো আপনারাও আমার লাইক শেয়ার করে দেবেন। আমি ওভাবে ভিডিও করতে পারি না, বাইরে যেয়ে ভিডিও করতে পারি না, কারণ আমার ফোনটা তেমন একটা ভালো না। আর আমার একা একাই বেশিরভাগ ভিডিও করতে হয়। তারপর হচ্ছে আমার কোনো মাইক নাই, আর বাইরের সাউন্ড, এই বাজে সাউন্ডগুলো সব আসবে ফোনে। তার জন্য বাইরে যাওয়ার ভিডিওগুলো তেমন একটা দিতে পারি না। ঘরের মধ্যে যেটুকু ভিডিও করা ওইটুকুই করি। যাক, মাছটা আমি কষায় নিয়ে তারপরে যে কচুটা সিদ্ধ করতেছি, কচুটা সিদ্ধ হইলে পরে মাছটা দিয়ে নামাই নিব। আর যে কথাটা বলতে চাইছিলাম, যে আমি সবার পেজেই আমার সামনে আসলে আমি সবাইরই সাপোর্ট করি। আর আমার আইডিটা যদি সবার সামনে যায়, তাহলে আপনারাও প্লিজ আমার একটু সাপোর্ট করবেন আর কমেন্ট করে যাবেন। আমি কমেন্ট ধরে যেয়ে সবাইকে সাপোর্ট করে আসব। যাই হোক, যেরকমই হয়েছে ভিডিওটা, আপনারা আশা করি দেখবেন, লাইক শেয়ার করবেন আর পাশে থাকবেন। এটাই, তাহলে আমি প্রতিদিনেরই কিছু না কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আর ভালো লাগলে তো অবশ্যই জানাবেন। আর সবার জন্য দোয়া রইল, সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি, আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি। এই তো, আজকের মতো আল্লাহ হাফেজ। দুপুরের খাবারটা এখন আমরা রেডি করে ফেলছি, এখন খাবো। আপনারাও দুপুরে কে কী খাইছেন জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।